সময় এসে এই কওমি মাদ্রাসার প্রতি বৈষম্য দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমি বলতে চাই, জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে রক্ত মেখে আমরা আমাদের শহীদ ভাইদেরকে হসপিটালে টানা নেওয়া করেছি। আমরা দেখেছি এখনো পর্যন্ত সেই হসপিটালে কাতরানো ব্যক্তির সুচিকিৎসা করা হয়নি। আমরা বলতে চাই, জুলাই আন্দোলন চলে গিয়েছে, এখনো বৈষম্য দূর হয়নি। আমি বলতে চাচ্ছি, আজকে আমরা যেই দাবি নিয়ে মাঠে নেমেছি, এটা খুবই দুঃখের সাথে বলতে হয়। কেন আমরা আজকে মাঠে নামবো? আজকে কওমি মাদ্রাসা এবং আলেম সমাজের অবদানকে কেন আমরা ভুলে যাচ্ছি? আপনারা যখন ভার্সিটিতে সর্বপ্রথম সকলকে দাওয়াত আমন্ত্রণ করেছিলেন, আমি এই পল্টন থেকে রিক্সা নিয়ে গিয়েছিলাম। আমার সাথে একজন ছিল, তাকে ছাত্রলীগ কর্তৃক আহত করা হয়েছিল। আমরা কেন এই মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ভুলে যাচ্ছি? আমি বলতে চাই, আমরা স্বাধীনতার 53 বছর পরবর্তীতে যারা শাসক ক্ষমতায় গিয়েছেন, তারা সর্বদা আলেম সমাজের সাথে বৈষম্য করেছেন। আমি দেখতে যাচ্ছি আপনারা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন আর কোন বৈষম্য করবেন না, এটা কিন্তু ঠিক হবে না। শিক্ষা উপদেষ্টা সহ যারা শিক্ষা মন্ত্রণালয়ে আছেন, স্পষ্টভাবে বলতে যাচ্ছি, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের ঘোষণা আপনারা অনতি বিলম্বে শিক্ষা সিলেবাসে আলেম সমাজ, ইসলামী সাংস্কৃতিক কর্মী, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকাকে আলাদা চ্যাপ্টারে তুলে ধরবেন। অন্যথায় আমরা মনে করব এখনো বৈষম্য দূর হয়নি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, ভারতে বসে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা কলকাঠি নাড়াই, এটা কিভাবে সম্ভব? আমরা জুলাই পরবর্তীতে আমরা দেখলাম এখনো পর্যন্ত কোন আওয়ামী লীগকে এখনো কোনো বিচার করা হয়নি। এটা খুবই দুঃখের বিষয়। আমরা এক দলকে দেখছি ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে, এটা আমরা ভোটেও বরদাস্ত করব না। জুলাই আন্দোলন করেছি, এখনো রক্ত শুকায়নি, এখনো পর্যন্ত আমরা মাঠে সর্বদা প্রস্তুত আছি। মনে করবেন আমরা ঘুমাই আছি, এটা চরম ভুল হবে। কারণ আমরা জুলাইতে যেমন বিপ্লবী ভূমিকা রেখেছি, বাংলাদেশের জাতিগত বিনির্মাণের জন্য আমরা ভূমিকা রাখব। আমি বলতে চাচ্ছি, আমাদের সাথে যে সমস্ত ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আসছেন, সকলকে সাধুবাদ জানাই। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আসছেন, সকলকে সাধুবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের জগদ্দল পাথরের ন্যায় বসেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে পেলাম একদল মানুষকে, আমরা যাদেরকে আমাদের মেয়েদের আন্দোলন থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা স্পষ্ট হয়েছেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি। আজকে আমরা